হস্তমৈথুন বা মাস্টারবেশন এটি সমস্ত ধর্মে কিন্তু নিষিদ্ধ। ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, হিন্দু ধর্মে এটা, হিন্দুদের পবিত্র গীতায় কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে। খ্রিস্টানদের বাইবেলে কিন্তু এটাকে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু মাস্টারবেশনটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে এটাকে কবিরা গুনার সাথে তুলনা করা হয়েছে। ইসলাম ধর্মে যদি কেউ মাস্টারবেশন বা হস্তমৈথুন করে তাহলে এর শাস্তিযোগ্য বিধান আছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দোনেশিয়াতে এটা চালু আছে। যদি কেউ প্রকাশ্যে যদি কেউ হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা করে থাকে তাহলে তার অর্থদণ্ড এবং জেল জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান কিন্তু ইন্দোনেশিয়াতে আছে। তো মাস্টারবেশন সম্পর্কে কিছু আলোচনা করব, হস্তমৈথুন সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মাস্টারবেশন বা হস্তমৈথুনের কুফল সম্পর্কে আলোচনা করব। কুফল সম্পর্কে আলোচনা করব এ কারণেই যেহেতু বিভিন্ন ধর্মগ্রন্থে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে এটা এমনভাবে নিষিদ্ধ করা হয়েছে যেটা তওবা ছাড়া এটার আর কোনো রকমের কোনো মাপের কোনো নাই। এটাকে কবিরা গুনাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাপ হয় না। বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের অনলাইন জগতে এসে বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে শতকরা 80% ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই হস্তমৈথুন বা মাস্টারবেশনের সাথে জড়িত। একসময় হয়তো আলোচনা হয়তো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরাই করে, মেয়েরা কিন্তু কম করে। এখন পুরুষের যে পরিমাণে করে মেয়েরাও কিন্তু ওই সমান সমান কিন্তু মাস্টারবেশন কিন্তু করে থাকে। আর এটা এমন একটা নেশা, এটা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে কিন্তু এটা কিন্তু আর ছাড়তে পারে না। বিশেষ করে উদাহরণস্বরূপ যারা সিগারেট খায়, যারা ধূমপানে আসক্ত, হঠাৎ করেই কিন্তু সে ইচ্ছা করলেই কিন্তু সিগারেটটা কিন্তু ত্যাগ করতে পারে না। ঠিক হস্তমৈথুনটাও এরকমের, ইচ্ছা করলেও কিন্তু এটা কিন্তু ত্যাগ করতে পারে না, এটাই আসক্ত হয়ে যায়। যারা একবার আসক্ত হয়ে গেছে তাদের অনেক রকমের এরকমের আসক্ত হওয়া অনেক রকমের রুগী প্রতিনিয়ত বিশেষ করে আমি আমার চেম্বারে পেয়ে থাকি। তারা কিন্তু এই হস্তমৈথুন বিয়ের পরেও কিন্তু আর এটা কিন্তু ত্যাগ করতে পারে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলারা একটা সময় তারা বিভিন্ন রকমের টয় দিয়ে, বিভিন্ন রকমের সেক্সুয়াল টয় দিয়ে কিন্তু মাস্টারবেশন করে। এই মাস্টারবেশন করতে তারা এতটা মেয়েরা অভ্যস্ত হয়ে গেছে যে তারা বিভিন্ন রকমের কিউকাম্বার, ক্যান্ডেল, তারপর আসে বিভিন্ন রকমের প্যানিস টয়, এগুলো দিয়ে হস্তমৈথুন করার পরিপ্রেক্ষিতে তারা এখন তার স্বামীর সাথে যৌন মিলনে কিন্তু মজা পায় না। যার পরিপ্রেক্ষিতে স্বামীর সাথে যৌন মিলনের পরেও কিন্তু তারা কিন্তু এই মাস্টারবেশনটা কিন্তু চালিয়ে যায়। চিন্তা করুন এটা কত একটা ন্যাক্কারজনক একটা অপরাধ, কত একটা খারাপ একটা দিক। অনুরূপ পুরুষেরাও কিন্তু এরকমের অভ্যস্ত, বিয়ের পরেও কিন্তু এটা আর ত্যাগ করতে পারে না, এর সাথে কিন্তু জড়িত থাকতে হয়। আর বর্তমানে মেয়েদের এতটা বেড়ে গেছে, বিভিন্ন কনভেনশন সেন্টারে, বিভিন্ন জায়গাতে যখন যায়, যখন তাদের ব্যাগ ট্যাগ, বিশেষ করে তাদের কাছে ভ্যানিটি ব্যাগ থাকে, এই ভ্যানিটি ব্যাগ যখন চেক করে দেখা যায় যে ব্যাগের ভিতর আর কিছু থাক আর না থাক একটা সেক্সি টয় আছে, একটা প্যানিস
প্লাস্টিকের একটা প্যানিস, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায়, যেটা বিশেষ করে আমাদের এই মুসলিম কান্ট্রিতে মুসলমান মেয়েদের জন্য এটা সত্যি সত্যি একটা দুঃখজনক এবং একটা হাস্যকর ব্যাপার কিন্তু। তো এই মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ক্ষতি হয়ে থাকে, যেগুলো পূরণ করার মতন নয়, আপনার শরীর কিন্তু ভেঙে যায়, আপনার ব্রেনের উপরে ক্ষতিকর প্রভাব পড়ে, আপনার চোখের দৃষ্টিশক্তির উপরে ক্ষতিকর প্রভাব পড়ে, আপনার শরীরের উপরে ক্ষতিকর প্রভাব পড়ে। আর বিশেষ করে যে অর্গানের উপরে আপনি অতিরিক্ত মৌথুন করেন, যে অর্গানের উপরে আপনি প্রেশার দেন, ওই অর্গানগুলোর তো ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে পুরুষদের প্যানিস, বিশেষ করে ওই গ্লান্স পেনিসটা ফুলে যায়, গ্লান্স পেনিসটা মোটা হয়ে যায়, এবং বিশেষ করে গোড়াটা কিন্তু চিকন হয়ে যায়, রগগুলো কিন্তু ঢিলা হয়ে যায়। পরবর্তীতে বিবাহ করার পর কিন্তু ওই সেই স্ত্রী সহবাসে কিন্তু আনন্দ পায় না, এবং স্ত্রী সহবাস কিন্তু করতে পারে না, এবং তাদের কিন্তু দ্রুত বীর্যপতন ঘটে থাকে। অনুরূপ মেয়েদেরও ওই কিউকাম্বার, ক্যান্ডেল, ওই প্যানিস টয় এগুলো নেওয়ার পরিপ্রেক্ষিতে মেয়েদের কিন্তু ওই যোনিতে বিভিন্ন রকমের ইনফেকশন দেখা দেয়, যোনিতে ফাঙ্গাস, যোনিতে ক্যান্ডিডা, হ্যাঁ, এরকমের এগুলো আস্তে আস্তে করে কিন্তু ছড়িয়ে পড়ে, সার্ভিক্সে ছড়িয়ে পড়ে, সার্ভিক্স থেকে কিন্তু ইউট্রাসে, হ্যাঁ, ইউট্রাস থেকে ফ্যালোপিয়ান টিউব থেকে কিন্তু ওই অ্যারজিনায়, হ্যাঁ, বিশেষ করে ওভারিতে কিন্তু এটা ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকে কিন্তু চিরস্থায়ী কিন্তু বন্ধ্যত্ব হয়ে যায় এরই কারণে। অনুরূপ পুরুষেরাও কিন্তু, হ্যাঁ, মেল ইনফার্টিলিটির জন্য কিন্তু এই হস্তমৈথুন কিন্তু দায়ী। বর্তমানে কিন্তু বিশেষ একটা গবেষণায় কিন্তু এটা বেরিয়ে এসেছে। তো সুতরাং হস্তমৈথুন এটা একটা খারাপ দিক, এটা বিভিন্ন ধর্মে এটা নিষিদ্ধ। সুতরাং আপনি এই ক্ষতিকর হস্তমৈথুনের প্রক্রিয়া থেকে নিজেকে বাঁচান, সুন্দরভাবে জীবনযাপন করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন, আপনি বাঁচুন, আপনার পরিবারকেও সুস্থভাবে বাঁচতে দিন, এতে উভয়ের জন্য মঙ্গল। মাস্টারবেশন সম্পর্কে বিস্তারিত এখানে আর আলোচনা আমি করলাম না। মাস্টারবেশনের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি মাস্টারবেশনের উপরে আপনাদেরকে আরও বেশি বেশি করে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি কথা হলো, মাস্টারবেশন অত্যন্ত খারাপ, এটাকে পরিহার করুন, এটা পরিহার করাই অতি উত্তম। যারা এই মাস্টারবেশনের সাথে জড়িত তাদের স্বাস্থ্য, ভগ্ন স্বাস্থ্য নিয়ে তারা বেঁচে আছেন, তারা বিভিন্ন রকমের অ্যাংজাইটি, টেনশন, বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স রোগে তারা আক্রান্ত। সুতরাং এটা ত্যাগ করুন। থ্যাংক ইউ অল।